রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরেই অবশেষে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকারে বললেন, আমি অতি শীঘ্রই দেশে ফিরব, সম্মানের সাথে দেশে ফিরব, বীরের বেশে দেশে ফিরব। অতি সত্বর আমি আবার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করব। আমাকে দমিয়ে দিতে চেয়েছিল, আমাকে হত্যা করতে চেয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমার হাজারো নেতা কর্মীদেরকে মেরেছে এবং তাদের ঘর বাড়ি সম্পদ লুটতারাজ করেছে। তারা তাদের জীবন বাঁচাতে তারা নিজের দেশ ছেড়ে বাহিরে এখন পর্যন্ত লুকিয়ে আছে এবং দেশের ভিতরে যারা আছে আমার নেতা কর্মীরা, তারা সকল অত্যাচার সহ্য করার পরেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আবার পুনরায় দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের সময়ও। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল একবার বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখা গিয়েছিল কিনা? কিন্তু আমি আবার ফিরে আসব, সেই অপেক্ষায় থাকেন আপনারা এবং দেশের মানুষের জন্য কাজ করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও তিনি মুখ খোলেন এবং পশ্চিমবঙ্গের শুভেন্দুকে নিয়েও মুখ খোলেন। অভিনন্দন জানান তিনি মুখ্যমন্ত্রী হওয়ায়। তবে দেশের ভালো এবং দেশের স্বার্থ রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাওয়ার দীর্ঘ অঙ্গীকারবদ্ধ আছেন। যারা দেশে আছেন এবং দেশের বাহিরে যারা নেতাকর্মীরা আছেন, তারা সবাই কিছু না কিছুভাবে আন্তর্জাতিক মহলের ভিতরে তাদের নিপীড়ন, তারা যেভাবে মানুষের অত্যাচার, মানুষের রাহাজানি, মানুষের হত্যা, মানুষের জুলুম নিয়ে তারা দেশে অবস্থান করছেন, তারা অবশ্যই একদিন স্বাধীন হবে এবং তারা অবশ্যই আবার স্বস্তি ফিরে পাবে। একটা কথা মনে রাখবে আমার নেতাকর্মীরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা দলের জন্য কাজ করে যাও, আমি আছি, থাকবো। এভাবে আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দেন জননেত্রী শেখ হাসিনা। আমাকে ফাঁসির রায় দিয়েছে, তাই কি হয়েছে? আমি ফাঁসির রায়কে মাথায় নিয়ে এই দেশে ফিরব বীরের বেশে। আমার বাবা এই দেশটাকে স্বাধীন করেছেন এবং বাবার সাথে সহযোদ্ধারা ছিলেন। বীর বাঙালি হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে যারা কিনা গোলামি করছে অন্যদের, সেই গোলামির জিঞ্জির থেকে অবশ্যই বাংলাদেশ মুক্ত হবে। এবং যে যেখানে আছেন, আমি সকল নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা ধৈর্যশীল হন, আপনারা মনোবল ভেঙে পড়েন না। আমি অতি সত্বর দেশে ফিরব, সম্মানের সাথে ফিরব এবং বীরের বেশে ফিরব ইনশাআল্লাহ। রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরেই অবশেষে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকারে বললেন, আমি অতি শীঘ্রই দেশে ফিরব, সম্মানের সাথে দেশে ফিরব, বীরের বেশে দেশে ফিরব। অতি সত্বর আমি আবার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করব। আমাকে দমিয়ে দিতে চেয়েছিল, আমাকে হত্যা করতে চেয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমার হাজারো নেতা কর্মীদেরকে মেরেছে এবং তাদের ঘর বাড়ি সম্পদ লুটতারাজ করেছে। তারা তাদের জীবন বাঁচাতে তারা নিজের দেশ ছেড়ে বাহিরে এখন পর্যন্ত লুকিয়ে আছে এবং দেশের ভিতরে যারা আছে আমার নেতা কর্মীরা, তারা সকল অত্যাচার সহ্য করার পরেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আবার পুনরায় দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের সময়ও। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল একবার বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখা গিয়েছিল কিনা? কিন্তু আমি আবার ফিরে আসব, সেই অপেক্ষায় থাকেন আপনারা এবং দেশের মানুষের জন্য কাজ করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও তিনি মুখ খোলেন এবং পশ্চিমবঙ্গের শুভেন্দুকে নিয়েও মুখ খোলেন।
অভিনন্দন জানান তিনি মুখ্যমন্ত্রী হওয়ায়। তবে দেশের ভালো এবং দেশের স্বার্থ রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাওয়ার দীর্ঘ অঙ্গীকারবদ্ধ আছেন। যারা দেশে আছেন এবং দেশের বাহিরে যারা নেতাকর্মীরা আছেন, তারা সবাই কিছু না কিছুভাবে আন্তর্জাতিক মহলের ভিতরে তাদের নিপীড়ন, তারা যেভাবে মানুষের অত্যাচার, মানুষের রাহাজানি, মানুষের হত্যা, মানুষের জুলুম নিয়ে তারা দেশে অবস্থান করছেন, তারা অবশ্যই একদিন স্বাধীন হবে এবং তারা অবশ্যই আবার স্বস্তি ফিরে পাবে। একটা কথা মনে রাখবে আমার নেতাকর্মীরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা দলের জন্য কাজ করে যাও, আমি আছি, থাকবো। এভাবে আনন্দ বাজার পত্রিকাকে সাক্ষাৎকার দেন জননেত্রী শেখ হাসিনা। আমাকে ফাঁসির রায় দিয়েছে, তাই কি হয়েছে? আমি ফাঁসির রায়কে মাথায় নিয়ে এই দেশে ফিরবো বীরের বেশে। আমার বাবা এই দেশটাকে স্বাধীন করেছেন এবং বাবার সাথে সহযোদ্ধারা ছিলেন। বীর বাঙালি হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে যারা কিনা গোলামি করছে অন্যদের, সেই গোলামির জিঞ্জির থেকে অবশ্যই বাংলাদেশ মুক্ত হবে। এবং যে যেখানে আছেন, আমি সকল নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা ধৈর্যশীল হন, আপনারা মনোবল ভেঙে পড়েন না। আমি অতি সত্বর দেশে ফিরবো, সম্মানের সাথে ফিরবো এবং বীরের বেশে ফিরবো ইনশাআল্লাহ।